বন্ধুরা, অবশেষে শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ বাংলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হলো ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। ঘন্টায় 100 থেকে 200 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলে ল্যান্ডফল করবে এই শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। তো ইতিমধ্যেই আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে 22 তারিখেই তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের সিস্টেম, যা ক্রমশ বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। সরাসরি আপনারা কিন্তু একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে 22 তারিখেই একদম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মায়ানমার এবং থাইল্যান্ড উপকূলের দিকেই এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যা ক্রমশ বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে, এই ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে 21 থেকে 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে, যা ক্রমশ উত্তর দিক থেকে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে আসবে। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে ঘূর্ণিঝড় আমফান ঠিক এই টাইমেই পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছিল এবং এর ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল যে হিমশিম খেয়েছিল সরকার সেই ক্ষতিপূরণ দিতে। তো বন্ধুরা, সেই আমফানের পথ ধরেই কিন্তু এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঠিক এই জায়গাতেই পোর্ট ব্লেয়ার এবং থাইল্যান্ড উপকূলের দিকেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে। তো আমরা দেখতে পাচ্ছি 22 তারিখ নাগাদ এটি পোর্ট ব্লেয়ার এবং থাইল্যান্ড উপকূল দিকে মায়ানমার উপকূলের দিকে তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় যখন তৈরি হচ্ছে তখন এর হাওয়ার গতিবেগ যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন ঘন্টায় প্রায় 90 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু তৈরি হচ্ছে। তো এর যে শক্তিশালী রূপ সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হবে এবং এটা বাঁক নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসবে। তবে এই ঘূর্ণিঝড়ে যতটা সম্ভব পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। যদি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে তাহলে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা কলকাতা সহ বেশ কয়েকটি জেলা সুন্দরবনে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে। বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে উড়িষ্যার দিকেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে। তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসই কিন্তু সত্যি হলো। আমরা দেখতে পাচ্ছি 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে কিন্তু এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং এর গতিপথ রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে। তবে আপাতত যা আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, পরিষ্কারভাবে একদম লাইভে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিতে শুরু করেছে। তবে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে যদি আমরা মেঘমালা করে দেখাই তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে উপকূলের জেলাগুলিতে হালকা মেঘ রয়েছে। তবে আজ ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা থাকছে পশ্চিমবঙ্গের, বিশেষ করে যদি আমরা দেখি তাহলে একটা হালকা মাঝারি বৃষ্টি থাকছে বিশেষ করে এই সাইডটা অর্থাৎ কলকাতা সংলগ্ন। আমরা দেখতে পাচ্ছি এদিকে কোলাঘাট থেকে শুরু করে গোয়ালতর, চন্দ্রকোনা থেকে শুরু করে আরামবাগ, কতুলপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, খড়গপুর, বালিচক থেকে শুরু করে দীঘা, কোন্টাই, হলদিয়া, জয়নগর এই সাইডে কিন্তু আজকে একটু ভারী বৃষ্টি রয়েছে। তাছাড়া বাংলাদেশের বরিশাল এদিকে কলাপাড়া সাইডে বৃষ্টি, উত্তরবঙ্গের দিকেও আজকে কিন্তু বৃষ্টিপাতের একটা অ্যালার্ট রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসমের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তাছাড়া সেভাবে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা আজকে নেই। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34-35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। তাপমাত্রা করে আপনাদেরকে দেখাবো আজকে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস বা 36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে পশ্চিমবঙ্গের। আগামীকাল থেকে তাপমাত্রার পারদ কিছুটা বাড়বে, দেখতে পাচ্ছেন 34-35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকাল থেকে
তাপমাত্রা এক ধাক্কায় 37-38 ডিগ্রি বা 40 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পৌঁছে যেতে পারে। তাপমাত্রা বাড়লেও যেটা আপনাদেরকে দেখালাম যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে, সেই ঘূর্ণিঝড় যখন উপকূলের দিকে এগিয়ে আসবে তখন আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হবে এবং ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের থেকেও বেশি তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি। তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় হলে যে ঝড়টা তাণ্ডব চালায় উপকূলের জেলাগুলিতে তখন কতটা ভয়াবহ পরিস্থিতি হয় আপনাদের প্রত্যেকেরই জানা। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তী আপডেট ঠিক আমরা দিয়ে দেবো আপনাদেরকে একদম 2:30 থেকে 3টের মধ্যে। আপনারা আমাদের এই চ্যানেলে একটা ডিটেলস আপডেট পাবেন ঘূর্ণিঝড় নিয়ে, পাশাপাশি আজকের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসমের সমস্ত আপডেট পাবেন সেই ডিটেলস ভিডিওটিতে। তো অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। ঠিক 2:30 থেকে 3টে নাগাদ আমাদের এই চ্যানেলে চলে আসবে ডিটেলস ভিডিওটি। তো অবশ্যই দেখবেন এবং সেখানে আপনাদেরকে ডিটেলস জানাবো ঘূর্ণিঝড়টি ঠিক কোন পথে এগিয়ে আসবে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোথায় কোথায় পড়বে। তো এই আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।